বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার জোনাকি, প্রভাষক অর্থনীতি বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশাই করি। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টারের অর্থনীতি কি, অর্থনীতির ক্ষেত্র, বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো, এই কোশ্চেনটি আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা এবং এদের মধ্যকার পার্থক্য আলোচনা করো, এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অর্থনীতির সংজ্ঞা পড়তে যেয়ে 1776 সালে অ্যাডাম স্মিথের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। এক্ষেত্রে 1776 খ্রিস্টাব্দ থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থনীতির পরিধি এত ব্যাপক হয়েছে যে তা একত্রে একক কোনো ব্যক্তির পক্ষে অধ্যয়ন করে আত্মস্থ করা একটি কঠিন কাজ ছিল। এটি বুঝতে পেরে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিশ 1933 খ্রিস্টাব্দে অর্থনীতিকে দুটি শাখায় বিভক্ত করেছেন। একটি শাখার নাম ব্যষ্টিক অর্থনীতি, আরেকটির নাম সামষ্টিক অর্থনীতি। তো সেক্ষেত্রে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা এবং এদের মধ্যকার পার্থক্য। তো ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি মাইক্রো। এই মাইক্রো শব্দটি এসছে প্রাচীন গ্রিক শব্দ মেক্রোস থেকে। তো আমরা সেক্ষেত্রে জানলাম ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি মাইক্রো। এই মাইক্রো শব্দটি এসছে প্রাচীন গ্রিক শব্দ মিক্রোস থেকে। অর্থাৎ এই যে মাইক্রো, MICRO, মাইক্রো শব্দটি এসছে প্রাচীন গ্রিক শব্দ কি মিক্রোস থেকে। এই মিক্রোস MIKROS, ম্যাক্রোস থেকে, যার অর্থ হচ্ছে কি ক্ষুদ্র। এই মিক্রোস অর্থ হচ্ছে কি ক্ষুদ্র, ক্ষুদ্র বা আংশিক, বা আংশিক, আংশিক। তো সেক্ষেত্রে আমরা যদি এই ব্যষ্টিক অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্সের সংজ্ঞা দিতে যাই, তাহলে সংজ্ঞাটি হবে কি যে অর্থনীতির যে শাখা অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বা বিভিন্ন অংশ পৃথক পৃথকভাবে আলোচনা করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন একজন ভোক্তা বা উৎপাদকের আচরণ, একটি দ্রব্যের চাহিদা বা যোগান, একজন ব্যক্তির উপযোগ, আয় ব্যয় ও সঞ্চয়, একটি ফার্মের উৎপাদন ইত্যাদি পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় কি ব্যষ্টিক অর্থনীতিতে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম কি ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো শব্দটি এসছে প্রাচীন গ্রিক শব্দ কি মেক্রোস থেকে, যার অর্থ ক্ষুদ্র বা আংশিক। আর সংজ্ঞা দিতে যে আমরা কি দেখলাম যে অর্থনীতির যে শাখা অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বা বিভিন্ন অংশ পৃথক পৃথকভাবে আলোচনা করে থাকে তাকে
ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। পরবর্তীতে কি সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি ম্যাক্রো। সামষ্টিকের ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো, MACRO, ম্যাক্রো। এই ম্যাক্রো শব্দটাও এসছে প্রাচীন গ্রিক শব্দ কি ম্যাক্রোস থেকে, MAKROS, ম্যাক্রোস। এই ম্যাক্রোস শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, ঠিক আছে, বৃহৎ বা বড়, বৃহৎ বা বড়। তো সেই ক্ষেত্রে অর্থনীতি যদি আমরা সামষ্টিক অর্থনীতি মানে ম্যাক্রো ইকোনমিক্সের সংজ্ঞা দিতে যাই, তাহলে সেটি হবে কি যে অর্থনীতির সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির কি ঘটনা বা সমষ্টিক বিষয়কে সামগ্রিকভাবে দেখা হয়। অর্থাৎ অর্থনীতির যে শাখায় অর্থনীতির সামষ্টিক বা সামগ্রিক দিক তথা জাতীয় আয়, মোট বিনিয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হবে কি সামষ্টিক অর্থনীতি। এক কথায় আমরা যদি সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দিতে যাই, সেগুলো অর্থনৈতিক ঘটনাকে সামগ্রিকভাবে বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করাকে সামষ্টিক বা সমষ্টিগত অর্থনীতি বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে। এখন তাদের মধ্যকার পার্থক্য, তো সেক্ষেত্রে পার্থক্যের দিক নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, প্রথমে আমরা কি দেখব যে পার্থক্যের বিষয়গুলোর মধ্যে কি সংজ্ঞাগত পার্থক্য। এই সংজ্ঞাগত পার্থক্যের মধ্যে আমরা ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞাটা দিব। সেক্ষেত্রে সংজ্ঞাটা কি ছিল যে অর্থনীতির যে শাখা অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বা বিভিন্ন অংশ পৃথক পৃথকভাবে আলোচনা করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। আর সামষ্টিক অর্থনীতির সংজ্ঞাটা হবে কি অর্থনৈতিক ঘটনাকে সামগ্রিকভাবে বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করাকে সামষ্টিক বা সমষ্টিগত অর্থনীতি বলা হয়। তার পরবর্তীতে আসবে কি উদাহরণগত পার্থক্য। উদাহরণের ভিত্তিতে এটার মধ্যে কি পার্থক্য আছে। সেই ক্ষেত্রে কি ব্যষ্টিক অর্থনীতির উদাহরণটা কি আসবে ব্যক্তির আয়, ব্যক্তির ব্যয়, তারপরে ব্যক্তিগত বিনিয়োগ, ব্যক্তিগত সঞ্চয়, একটি ফার্মের উৎপাদন, একটি দ্রব্যের চাহিদা, যোগান, এসব হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ। আর সামষ্টিক অর্থনীতির উদাহরণগুলো কি হবে যে ব্যক্তির ভোগের পরিবর্তে কি হবে জাতীয় ভোগ, জাতীয় বিনিয়োগ, জাতীয় সঞ্চয়, তারপরে হচ্ছে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, অর্থাৎ সামগ্রিক বিষয়গুলো যেখানে আসবে সেটা হবে কি সামষ্টিক অর্থনীতির উদাহরণ। তারপর হচ্ছে উৎপত্তিগত পার্থক্য। কি উৎপত্তিগত পার্থক্য? উৎপত্তি। তো ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ কি মাইক্রো। এই মাইক্রো শব্দটা কোত্থেকে এসছে? উৎপত্তিগতভাবে প্রাচীন গ্রিক শব্দ মেক্রোস থেকে এসছে। তাহলে উৎপত্তিটা কি মাইক্রো, MICRO, মাইক্রো। এটার উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রিক শব্দ কি মেক্রোস, MIKROS, মেক্রোস থেকে। এটা হচ্ছে উৎপত্তিগত পার্থক্য। তারপরে সামষ্টিকের কি MACRO, ম্যাক্রো। এই ম্যাক্রো শব্দটা এসছে প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে, MAKROS। তাহলে উৎপত্তিটা কোত্থেকে? প্রাচীন গ্রিক শব্দ মিক্রোস থেকে আসছে মাইক্রো, আর ম্যাক্রোটা আসছে প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। তারপর আমরা কি অর্থের ভিত্তিতেও কি পার্থক্য টানতে পারি। যেমন এই মাইক্রো শব্দটার অর্থ হচ্ছে কি ক্ষুদ্র বা ভেরি স্মল।
মাইক্রো শব্দের অর্থ কি? MICRO। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র বা কি ভেরি স্মল, VERY, ভেরি স্মল, SMALL, স্মল। আর ম্যাক্রো, MACRO, ম্যাক্রো শব্দটার অর্থ হচ্ছে বৃহৎ। ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে কি বৃহৎ বা সামগ্রিক বা লার্জ, বৃহৎ, বৃহৎ বা কি লার্জ, LARGE, লার্জ। তাহলে আমরা কি দেখলাম? অর্থের দিক থেকে এই মাইক্রো শব্দটা, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ভেরি স্মল, আর ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে কি বৃহৎ বা লার্জ। আচ্ছা, তারপর বিশ্লেষণের ভিত্তিতে পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র এককের বিশ্লেষণ করা হয়। তাহলে আমরা কি বিশ্লেষণের ভিত্তিতে পার্থক্য দেখতে পারি? বিশ্লেষণ, এই বিশ্লেষণের ক্ষেত্রে কি পার্থক্য দেখা যায়? যে ব্যষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র এককের বিশ্লেষণ করা হয়, অর্থাৎ এতে কি করা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র, যেহেতু ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো মানে ক্ষুদ্র, এক্ষেত্রে কি করা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র এককের বিশ্লেষণ করা হয়। আর সামষ্টিক অর্থনীতিতে কি করা হয়? সামগ্রিক বিষয়ের বিশ্লেষণ করা হয়। তারপরে আছে যে পর্যবেক্ষণের ভিত্তিতে পার্থক্য। কি পর্যবেক্ষণ? এই পর্যবেক্ষণের ভিত্তিতে ব্যষ্টিক অর্থনীতিতে নিকট থেকে বিষয়ের পর্যবেক্ষণ করা হয়, অর্থাৎ যেহেতু এটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, তাহলে সেক্ষেত্রে এটার পর্যবেক্ষণটা কি খুব নিকট থেকে ছোট ছোট আকারে আমরা কি করতে পারি। আর সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সেটা কি সামষ্টিক অর্থনীতির এর ক্ষেত্রে দূর থেকে বিষয়ের পর্যবেক্ষণ করা হয়, অর্থাৎ এখানে ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করা হবে, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেক্ষেত্রে কি এর পর্যবেক্ষণটা কি দূর থেকে করা হয়। তারপরে ভারসাম্যের ভিত্তিতে পার্থক্য। কি ভারসাম্যের ভিত্তিতে আমরা যদি পার্থক্য দেখতে চাই, তাহলে কি যে ব্যষ্টিক অর্থনীতিতে আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা হয়, আর সামষ্টিক অর্থনীতিতে কি সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ করা হয়। এখানে আংশিক ভারসাম্য বলতে যে কোনো ভারসাম্য নির্ণয়ের ক্ষেত্রে কি বিভিন্ন অংশকে ক্ষুদ্র একটি বা দুটি চলককে পরিবর্তনশীল ধরে ভারসাম্য নির্ণয় করা হবে, আর এক্ষেত্রে কি সকল চলককেই কি পরিবর্তনশীল ধরা হবে। অর্থনৈতিক অবস্থা, আরেকটি হচ্ছে কি অর্থনৈতিক অবস্থা, ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনীতির খণ্ড বা আংশিক অবস্থা বোঝা যায়, আর সামষ্টিক অর্থনীতির মাধ্যমে কি একটা দেশের সামগ্রিক বিষয় জানা যায়। এটা হচ্ছে অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে পার্থক্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যকার পার্থক্য। আর অ্যাকচুয়ালি আমরা যদি এটা পার্থক্যের বিষয়গুলো দেখতে চাই, যে এদের মধ্যে দেখি পার্থক্যের বিষয়গুলো যদি আমরা গভীরভাবে দেখি, তাহলে কি এদের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। এরা পরস্পর একজন আরেকজনের প্রতিযোগী নয়, একজন আরেকজনের কি পরিপূরক, অর্থাৎ একটা ছাড়া কি আরেকটা চলতে পারে না। তো সেক্ষেত্রে অর্থনীতির সঠিক বিশ্লেষণের জন্য এদের কি দুটোরই প্রয়োজন রয়েছে, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি দুটোরই প্রয়োজন রয়েছে, কারণ তাদের মধ্যে মৌলিক কোনো বিরোধ নেই, মৌলিক কোনো পার্থক্য নেই, তারা একে অপরের কি পরিপূরক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সকলের সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে
এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।